জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। আজকের ভিডিওতে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ডব্লিউবিপির কোনো না কোনো পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, আজকে আমরা 10টা প্রশ্ন সলভ করব, পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো সলভ করব। দেখো, তোমাদেরকে আমি বারবার করে কিন্তু বলছি যে ডব্লিউবিপির যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর রিপিট হয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছাড়া তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে কিন্তু পারবে না। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে যাও তোমরা সেখান থেকেই 99% কমন পাবে। বোঝা গেল? চলো, আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে আজকের প্রথম প্রশ্নটা, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? দেখো, লসাগু গসাগু বেসিক একটা অঙ্ক। কি আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা ধরে নাও 35, অপর সংখ্যাটা কত? অপর সংখ্যাটা চাইছি আমরা, অপর সংখ্যাটা ধরে নিলাম এক্স। তাহলে কি হয়, সংখ্যা দুটার গুণফল মানে 35 গুণ এক্স সমান সমান হয়ে যায় লসাগু গুণ গসাগু। এটা মনে রাখবে সবসময়, সংখ্যা দুটির গুণফল সমান সমান হয় লসাগু গুণ গসাগু, মানে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটার গুণফল। বোঝা গেল? তাহলে এখানে হয়ে যাবে লসাগু কত 315 গুণ গসাগু কত 7। হলো 7 দিয়ে 35 কে কাটো, 7 5 35, 5 দিয়ে কাটো, কত হবে 5 6 30, 5 3 15। তার মানে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 63। এক্স এর মান কত 63। এক্স আমরা ধরেছিলাম অপর সংখ্যা, তো অপর সংখ্যাটা হলো 63, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলো প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2018 প্রশ্ন এটা। ঠিক আছে, কি বলেছে যে 5টা ঘন্টা আছে, একটা ঘন্টা 3 সেকেন্ড পর পর বাজে, একটা ঘন্টা 5 সেকেন্ড, তারপরটা 7, তারপরটা 8, তারপরটা 10 সেকেন্ড পর পর বাজে। প্রথমবার যখন একসাথে ঘন্টাগুলো বাজবে তার ঠিক কতক্ষণ পর আবার ঘন্টাগুলো একসাথে বাজবে? তা আমাদেরকে কি করতে হবে, এই যে 3 5 7 8 আর 10 এর বের করতে হবে লসাগু। এর কি বের করতে হবে? লসাগু। তো লসাগু বের করতে গেলে আমরা প্রথমে 2 দিয়ে দেখি। দেখো 3 যাবে না, 5 যাবে না, 7ও যাবে না, কিন্তু যাবে 2 4 8, 2 5 10। এবারে কত দিয়ে যাবে দেখো, এইবারে যাবে হচ্ছে 5 দিয়ে যাবে। 3 থাকবে, 5 একে 5, 7 4, 5 একে 5। আর যাবে? আর যাবে না। তাহলে দেখো এখানে কত হয়ে গেল, 4 3 12, 12 7 84, 84 আর 5 2 10, 84 10 কত 840, 84 আর 10 কত 840। এবারে 840 এটা কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল সেকেন্ড। তার মানে ঘন্টাগুলো একসাথে বাজার 840 সেকেন্ড পর, 840 সেকেন্ড পর আবার একসাথে বাজবে। এবারে সেকেন্ডকে যদি আমি মিনিটে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিট সমান সমান কি হচ্ছে, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে মিনিটে করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 840 সেকেন্ডকে আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ। 60 দিয়ে ভাগ করলে কত হবে, 0 0 কাটবে, 6 দিয়ে কাটলে 6 1 কে 6, 6 4 24, মানে 14 মিনিট, যেটা আছে আমাদের অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তার মানে 5টা ঘন্টা একসাথে বাজার 14 মিনিট পর আবার একসাথে বাজবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন গরিষ্ঠ সংখ্যার দ্বারা 259 মানে 259 এবং 847 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে? দেখো এই দুটাকে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, তার মানে কোন সংখ্যাটা একদম সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে? তার মানে 249 থেকে যদি 259 থেকে যদি আমরা 7 দিই বিয়োগ, তাহলে 252। তার মানে 252 আর এখানে হচ্ছে কত 840। তার মানে এই দুটো হলো এমন সংখ্যা যেই সংখ্যাটা হচ্ছে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই যে সংখ্যা দুটা এর গসাগুটা বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এর গসাগু কি হবে দেখো, 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণা 4, 2 6 12, 2 4 8, 2 2 4 0, আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 2 3 6, 2 2 4, 2 একে 2 0। দেখো 7 দিয়ে দেখো, 7 9 63, 7 3 21 0,
তিন দিয়ে দেখো, 3 3 একে 9, 3 10 30। তাহলে দেখো আমাদের কত হয়ে গেল, 2 2 4, 4 3 12, 12 7 84। আমাদের গসাগু কত হয়ে গেল, গসাগু 84। তার মানে 84 হলো বৃহত্তম সংখ্যা বা গরিষ্ঠ সংখ্যা, যেটা দ্বারা এই 259 এবং 847 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে কি করতে হয় আমরা দেখে নিলাম। যেহেতু 7 অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে, তাহলে দুটোর থেকে আমরা 7 বিয়োগ করলাম, যে দুটো সংখ্যা পেলাম সেই দুটো সংখ্যার গসাগুটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? ডব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। 5টা 9, দেখো 5টা 9 লিখলাম আমি। ঠিক আছে, এবার এই 5টা 9কে আমি যদি ভাগ করি 315 দিয়ে, কত দিয়ে? 315 দিয়ে, তাহলে দেখি কত ভাগশেষ থাকছে আমাদের। 315 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 315, 315কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 303 900 আর 15 3 45, মানে 945। বিয়োগ করলে কত হবে, এখানে হবে 4, এখানে হবে 5, হ্যাঁ নিচে নামবে 9। তাহলে কত হবে এবারে, 549। এবার 3 1 315 1 315 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 4, 4 থেকে 1 চলে গেলে হচ্ছে 3, 5 থেকে 3 চলে গেলে 2, নিচে নেমে যাবে 9। এবারে 2349, এবারে 3 দিয়ে কত যাবে দেখো, 3 একে 3, 3 2 6, 3 7 21, 3 8 24, 3 7, 3 7 কত হচ্ছে দেখি, 7 5 15, 5 হাতে থাকলো 1, 7 একে 7 আর একে 8, 7 3 21, বাসলে কত, 9 থেকে 5 চলে গেলে 4, এখান থেকে 1 চলে গেলে এখানে হলো 14, 14 থেকে 8 চলে গেলে 6, 2 থেকে 1 গেলে 1, 164, 164। এটা হয়ে গেল আমাদের ভাগশেষ। দেখো এবারে তোমরা দুভাবে অঙ্কটা করতে পারো। প্রথম কিভাবে, এই 315 আর 317 দুটাকে গুণ করতে পারো, গুণফল যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। অথবা এই 164, এই 9 মানে 5টা 9 থেকে 164 বিয়োগ করতে পারো। আমাদের প্রশ্নে কি চেয়েছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা থেকে 315 মানে 315 বিভাজ্য। আমরা ধরে নিলাম 5 অঙ্কের ম্যাক্সিমাম সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা, এটাই 5টা 9। তো 5টা 9 যখন আমরা ভাগ করতে যাচ্ছি 315 দিয়ে, তখন দেখতেছি যদি 5টা 9 164 থাকতো না, যদি না থাকতো 164 কম হতো, তাহলে ওটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। কিন্তু যেহেতু এখানে 164 বেশি আছে, তাই আমাদের এটা ভাগশেষ বেঁচে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই 5টা 9 থেকে 164 বিয়োগ করে দেবো। 9 থেকে 4 চলে গেলে 5, 9 থেকে 6 চলে গেলে 3, 9 থেকে 1 চলে গেলে 8, এটা 9 2টা 99835, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন বি। এখানে দেখো অপশনগুলো ভুলভাল দেওয়া আছে, হ্যাঁ এ ডি বি সি হয়ে গেছে, তো এটা অপশন ডি তে। বোঝা গেল? মানে এই অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? এক্সাইজ কনস্টেবল 2018 প্রশ্ন এটা। কি আছে দেখো, দেওয়া গসাগু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে লসাগু কি হবে, লসাগু হয়ে যাবে, দেখো লসাগু হয়ে যাবে সমান সমান, লসাগু সমান সমান কি হয়ে যাবে, গসাগু, গসাগু কত 4, দেখো ভালো করে লিখছে, গসাগু 4 গুণ কি হয়ে যাবে, অনুপাত গুলার গুণফল, অনুপাত গুলার গুণফল মানে কত, 3 গুণ 4, ব্যাস 4 3 12, 12 4 48, 48 হয়ে যাবে আমাদের লসাগু, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে বোঝা গেল লসাগু কি করে বের করতে লাগে, লসাগুর সাথে লসাগু বের করতে গেলে গসাগু গুণ অনুপাত দুটো গুণফল, তাহলে আমাদের লসাগু বের হয়ে গেল। এবারে যদি আমাদেরকে গসাগু দেওয়া থাকতো আর মানে সরি লসাগু দেওয়া থাকতো আর গসাগু বের করতে বলতো, দেখো এই অঙ্কটারই আমি বলতেছি, এরকম যদি দেওয়া থাকতো, ধরে নাও গসাগু দেওয়া নাই, কি আছে, লসাগু দেওয়া আছে 48, তাহলে আমাদেরকে গসাগু বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, এই 48কে ভাগ করে দিতাম অনুপাত দুটার গুণফল দিয়ে, 48কে ভাগ করে দিতাম অনুপাত দুটার গুণফল দিয়ে, তাহলেই হয়ে যেত 3 12 48, 3 3 4 12, তার মানে গসাগু আমাদের হয়ে যেত 4।
বোঝা গেল? তোমাদেরকে আমি দুটাই শিখিয়ে দিলাম। গসাগু থাকলে লসাগু কি করে বের করবো, লসাগু থাকলে গসাগু কি করে বের করবো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। কি আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা? প্রথমে আমাদেরকে এই 15, এই 25, এই 40 আর এই 75 এটার কি করতে হবে, এটার আমাদেরকে লসাগু বের করতে হবে। 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 5 25, 5 8 40, 5 1 5, 5 5 25, 15 5 75। এবারে কত দিয়ে কাটবো? 3 দিয়ে। 3 1 3, 5 8, 3 5 15। এবার কত দিয়ে কাটবো? 5 দিয়ে। 5 1 5, 8টা থাকবে, 5 1 5। তাহলে কত হলো দেখো এবারে, 8 5 40, আর এখানে হলো 5 3 15, 15 15, আর এখানে 15 4 60, পিছনে একটা শূন্য, মানে 600। আমাদের লসাগু কত হয়ে যাবে? 600। লসাগু কত হলো? 600। এবারে আমাদেরকে কি করতে হবে, এই 600 দিয়ে আমাদেরকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করে দেখতে লাগবে। তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9। এটাকে ভাগ করবো আমরা কত দিয়ে? 600 দিয়ে। 600 দিয়ে যদি ভাগ করি, দেখো কত হবে? 600 1 600। প্রথমে বাজবে কত? 9 9 3। এই 9টা নামিয়ে যাবে, নিচে হয়ে যাবে 9। তারপরে দেখো 6 দিয়ে কত হবে? 6 6 ঘরে যদি নামতা পড়ি, 6 কে 6 6 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 6 6 36, মানে 6 6 কত হবে? 3600। তোমরা বাজবে কত? 9 9, এখানে বাজবে 3, মানে 399। বাঁচলো কত আমাদের? 399। তার মানে এই 399 হলো এমন একটা সংখ্যা, 399 যদি আমাদের না থাকতো, 399 যদি আমাদের না থাকতো, তাহলে কি হতো? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আছে, এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। সম্পূর্ণরূপে কি হতো? বিভাজ্য হতো। এই 399 বেশি আছে দেখে এই 4টা 9 ভাগ যাচ্ছে না। তার মানে আমরা কি করব? সিম্পলি 9999 থেকে 399 বিয়োগ করে দেবো। 00, 9 থেকে 6, এটা 9, 9600 হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? সিম্পল, কিচ্ছু করতে হবে না। যখন এই টাইপের অঙ্কগুলো আসবে, আমরা কি করব, এই যেটা ভাগশেষটাকে আমরা বিয়োগ করে দেবো বৃহত্তম সংখ্যা থেকে। যদি তোমরা এটাও করতে পারো, এই যে 600 আছে না, 600 এর সাথে আমাদের যেটা ভাগফল বেরোবে, ভাগফলটাকে গুণ করলেও কিন্তু হয়ে যাবে আমাদের উত্তরটা। দেখো 16 6 কত হয়? 96, পিছনে 2টা শূন্য, আমাদের উত্তর কিন্তু সেমই আসলো। বোঝাতে পারলাম তোমাদেরকে? তোমরা দুটো ভাবেই করতে পারো, কিন্তু আমার মনে হয় যে বিয়োগ করলে তাড়াতাড়ি হবে, তাই আমি এইভাবেই কিন্তু অঙ্কটা করি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 900 এবং 1000 মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকে, তা হলো কত? আমরা কি করবো? প্রথমে যেহেতু 38 ও 57 দ্বারা, দুটা সংখ্যা দ্বারা যখনই ভাগ হয়, তখন সংখ্যা দুটা দ্বারা মানে তাদের লসাগুটা আমাদেরকে বের করতে হয়। এবারে আমাদেরকে এই 38 আর 57 এর যদি লসাগু বের করি, লসাগু বের করলে কত হবে? দেখো কত দিয়ে যাবে? 19 দিয়ে যাবে। 19 2 38, 19 3 57। এবারে গুণ করলে কত হবে? 19 2 38, 38 3 কত হচ্ছে? 3 8 24 এর 4, হাতে থাকবে 1, 3 3 9, আর 2 11, মানে 114 হচ্ছে। হ্যাঁ, 114 হয়ে গেল আমাদের লসাগু। এবার আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে 114 দিয়ে এমন কোন সংখ্যা ভাগ যায় যেটা 900 আর 1000 মধ্যবর্তী। ঠিক আছে, 900 আর 1000 মধ্যবর্তী কোন সংখ্যা আছে যেটা 114 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে দেখতে লাগবে আগে। এটা আমাদেরকে আগে দেখতে লাগবে। তা আমরা কি করব? আমরা সিম্পলি আমরা কি করব, এই 1000কে ভাগ করব 114 দিয়ে। তার আগে আমরা কি করব, এই 114 মানে যেগুলা আমাদের তো একটা আইডিয়া আছে নাকি, যে 114কে কত দিয়ে গুণ করলে 900 আর 1000 মধ্যে আসবে। তো 114কে আমরা যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 900 100 আর 9 দিয়ে গুণ করলে 900 একবারে হয়ে যাচ্ছে 900, আর দিকে 14 আর 9 মানে 1000 বেশি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখি, 8 4 32, 32 এর 2 হাতে থাকলো 3, 8 1 8,
আর 3 11, হাতে থাকবে 1, 8 একে 8 আর একে 9, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 912। 912 হলো এমন একটা সংখ্যা, 900 আর 1000 মধ্যবর্তী সংখ্যা, যেটা 114 দ্বারা বিভাজ্য, তার মানে 38 আর 57 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের দেখো প্রশ্নে ওটা চাইনি, আমাদেরকে কি চেয়েছে, যে কোন সংখ্যাটাকে ভাগ করলে 23 ভাগশেষ থাকবে। তার মানে 912 তো সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তার মানে 912 সাথে যদি আরো 23 বেশি থাকতো, তাহলে সেই সংখ্যাটাতে 23 ভাগশেষ থাকতো। তাহলে সেই সংখ্যাটা কত হতো, 3 আর 2 যোগ করলে 5, 2 আর 1 3, 9, মানে 935 হলো এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা যদি 114 দিয়ে ভাগ করতাম, তাহলে কি 912 ভাগ চলে যেত, 23 অবশিষ্ট থাকতো। ওটাই আমাদেরকে চেয়েছে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 935। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তার মানে কি বলেছে দেখো, 1023 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তার মানে 1020 এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আবার 750 কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তার মানে 748 সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তার মানে এই দুটো সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। দেখো যখনই বৃহত্তম সংখ্যা বের করতে বলবে, তখনই আমাদেরকে কি করতে হবে, তার গসাগু বের করতে হবে। যখনই ন্যূনতম সংখ্যা বের করতে বলবে, তখন আমাদেরকে কি করতে হবে, লসাগু বের করতে হবে। দেখো বৃহত্তম আছে, বৃহত্তম সংখ্যা মানে গসাগু বের করতে হবে। তাহলে এটা যদি আমরা করি, দেখো কত হবে, 2 দিয়ে করলে কত হবে, দেখো 2 5 10, 2 1 2 0, 2 1 2, 2 3 6 হবে, 2 3 6, 2 7 14, 2 4 8, আবার 2 দিয়ে, 2 2 4, 2 5 10, 2 5 10, 2 1 2, 2 8 16, 2 7 14, এটা কততে যাবে দেখো, এটা যাবে 17 দিয়ে, 17 1 17, 17 5 85, 17 1 17, 17 1 17, তাহলে আমাদের গসাগু কত হলো, 17 34, 34 দুগুণ 68, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হলো বৃহত্তম সংখ্যা, যেটার দ্বারা এই যে এই দুটো সংখ্যাকে ভাগ করলে 2 আর 3 ভাগশেষ থাকবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, তিনটি সংখ্যার লসাগু যদি 120 হয়, তবে তাদের গসাগু নিচের কোনটি হতে পারে না। ঠিক আছে, লসাগু 120 বলেছে, তাহলে গসাগু নিচের কোনটা হতে পারে না। দেখো আমরা যখন ধরে নাও দুটো সংখ্যাকে এক্স আর ওয়াই, দুটো সংখ্যার আমরা লসাগু বের করছি বা গসাগু বের করছি, তখন কি হবে, তখন এই দিকে যেগুলা থাকে, মানে যেগুলা দিয়ে ভাগ চলে যায়, সেটা হয়ে যায় আমাদের কি, সেটা হয়ে যায় আমাদের গসাগু। আর যেটা এখানে বেঁচে যায়, এটা আর এটা মিলে হয় আমাদের কি, লসাগু। এটা আর এটা মিলে হয় আমাদের কি, লসাগু। মানে গসাগুর সাথে এই অনুপাতগুলোকে গুণ করলে লসাগু হয়। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে লসাগুটাকে অবশ্যই গসাগুটা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। গসাগুটা দিয়ে লসাগুটা অবশ্যই বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। তাহলে 120 কে যদি আমরা দেখি যে কোন অপশনটা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলেই আমরা বলতে পারবো সেটা গসাগু হতে পারে না। তাহলে দেখো 8 দিয়ে 120 কে ভাগ যায়, যায়। 24 দিয়ে 120 কে ভাগ যায় বা যায়। 12 দিয়ে 120 কে ভাগ যায়, যায়। 16 দিয়ে 120 কে ভাগ যায় না। তার মানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, 16। তার মানে ওটাই হবে যেটা 120 গসাগু হতে পারে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 12, 18, 28 এবং 35 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকে, সর্বদা 5 ভাগশেষ থাকে। এবারে দেখো আমরা কি করব, এখানে 12, 18, 28 আর 35 এর দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা বের করব। দেখো যখনই বলবে এর দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে, তখনই আমাদেরকে কি করতে হবে, আগে সেই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। এবারে যদি লসাগু বের করি কত হবে, দেখো 2 দিয়ে করলে 2 6 12, 2 9 18, 2 1 2, 2 4 8, 35টা 35ই থাকবে। আবার দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে 2 3 6, 9টা 9 থাকবে, 2 7 14, 35টা 35টা থাকবে। 3 দিয়ে 3 1 3, 3 3 9, 7 আর 35ই থাকবে। আবার 7 দিয়ে দেখো 1 3, 7 1 7, 7 5 35। তাহলে লসাগু কত, দেখো 5 2 10, 10 তো হয়ে গেল এখানে। এবারে কত হলো, 3 2 6, 6 3 6 3 18, 18 7 কত হচ্ছে, 7 8 56, 6 হাতে তো 5, 7 থেকে 7 12, 126, 126 আর 10 কত হচ্ছে,
1260, তার মানে আমরা কি করবো এবারে 1260 দিয়ে ভাগ করব কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9999, এটাকে ভাগ করব 1260 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999 কে ভাগ করলে আমরা কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে কি, যাবে না, হ্যাঁ 7 দিয়ে যাবে। 7 দিয়ে গেলে কত হচ্ছে দেখো, 7 শূন্য 0 7 6 42 এর 2 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 18 18 8 হাতে থাকলো 1, 7 থেকে 7 আর কে 8, বাকি থাকলো কত, এই তো দেখো এটা করার কি দরকার, 8 8 2 0, এটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে এই সংখ্যাটাকে 12 18 28 আর 35 দ্বারা বিভাজ্য হবে। 8 8 2 0, এটাই হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 12 18 28 আর 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু এবারে কি বলেছে, এটা করার দরকার ছিল না আমাদের, হ্যাঁ এটা সিম্পলি আমাদের 1260 গুণ 7 করলেই আমাদের বেড়ে যেত। এবারে কি বলেছে, সর্বদা ভাগশেষ 5 থাকবে, এই সংখ্যাটা তো সর্বদা বিভাজ্য হবে, এখানে তো 5 ভাগশেষ থাকবে না, তার মানে সংখ্যাটাতে যদি 5 বেশি থাকতো তাহলে সর্বদা 5 ভাগশেষ থাকতো, তার মানে সংখ্যাটা যদি 5 বেশি থাকতো তাহলে সংখ্যাটা কত হতো, 8825। এই সংখ্যাটা হলো এমন সংখ্যা যেটাকে 12 18 28 35 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকবে। তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল, উত্তর হয়ে গেল অপশন সি, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।